সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ঘুমটা কিছুতেই ভাঙতে চাইছিল না। উঠে পড়তে হলো, কারণ বরমশাই কাজে যাবে, তার আগে আমাকে টিফিন বানিয়ে দিতে হবে। জলখাবারে বানাচ্ছি রুটি আর গাজর বিট আলু দিয়ে একটা ভাজা। জলখাবারটা খেতে দিয়ে এদিকে একটা তরমুজ কেটে নিলাম। এই তরমুজটা সকালবেলাতেই নিয়ে এসেছিল। কিছুটা আমরা খেয়ে নিলাম আর কিছুটা বাবার জন্য একবারে প্যাক করে পাঠিয়ে দিলাম। বরমশাই দোকানে চলে গেল আর এদিকে আমি বাসি কাজকর্ম গোছানোর কাজে লেগে পড়লাম। ওটাকে মুছে নিয়ে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর এদিকে দেখো আমার মা এসেছিল আমার মেয়ের সাথে দেখা করতে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তাই রান্নাঘরটাই চলো গুছিয়ে নেওয়া যাক। প্রত্যেকদিন রাতের বেলা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে আমি ঘুমাতে যাই। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে রান্নাঘরটা আবার সেই এলোমেলো হয়েই যায়। সেই কাজ সারা হয়ে গেছে, স্নানটা করে এখন চলো পুজো ঘরে যাওয়া যায়। আমাদের ছাদে ছোট্ট জবা গাছটায় একটা ফুল ফুটেছিল, ফুলটা তুলে নিয়ে এসে পুজোটাও সম্পূর্ণ করে নিলাম। আরে প্রচন্ড রোদ উঠেছিল, সঙ্গে হাওয়াও চলছিল খুব, তাই জামা কাপড়গুলো মেলে দিলাম। এবার চলো রান্না বান্না করা যাক। আগে এঁচোড় আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, হালকা পাতলায় রান্না করবো। মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না।